মোহাম্মদের স্কুল শেষের পরে যখন বাসায় ফিরে যাচ্ছি, সিটি সেন্টারে নামার পরে অ্যাঞ্জেল শপে চোখ পড়ে গেল। তার চোখ পড়া মাত্রই মনে হলো যে একটু ঘুরে আসি। ঘুরে আসতে গিয়ে তো আমার কাছে এই বোরকাগুলি খুবই ভালো লাগছে। কোনটা রেখে আমি কোনটা নিব বুঝতে পারছি না। সবগুলো এত সুন্দর, আমি ট্রায়াল রুমে এক একটাকে ট্রায়াল দিয়ে দেখছিলাম। সব যেটাই পড়ি সেটাই আমার কাছে ভালো লাগছে, কিন্তু এখন আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে কোনটা নিলে আমাকে বেশি সুন্দর লাগবে। তারপর ফাইনালি আমি ভেবেচিন্তে বের করলাম যে ওই বোরকাটাই নিব। এই বোরকাটাই লাস্ট পর্যন্ত আমি নিলাম, আর হচ্ছে রেড কালারের এটা। বোরকাগুলি কেনার সময় হচ্ছে হিজাব কি ধরনের পরব, কোন ধরনের বোরকাগুলির সাথে কোন হিজাবটা পরলে সুন্দর লাগবে। তো এই রেড কালারের বোরকাটা কিনতে এসেও সবুজ কালারের একটা দেখতে পাই, সেম ডিজাইন, শুধু কালারটা হচ্ছে কালোর মধ্যে সবুজ ফুল। কিন্তু তখনও আমি চিন্তা করে পারছিলাম না যে কোনটা নিব। তারপর ভাবলাম যে দূর যা, রেড কালারটাই নেই, সামারে অনেক বেশি সুন্দর লাগবে। এই শার্টিং কাপড়ের মধ্যে প্রত্যেকটা বোরকা অনেক বেশি সুন্দর। আমার মনে হয় যে আমি যদি সবগুলি বোরকা কিনতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। আমার মতো সব আপুদেরই মনে হয় এই সমস্যাটা হয়। কাপড় চোপড় আর হচ্ছে শপিং করতে গেলে কি রেখে কি কিনবো বুঝতেই পারি না, মানে সব কিছুই কিনতে হবে। এই বোরকাগুলি নাকি ইতালিতে তৈরি করা হয়। যাই হোক, এইটার দাম ছিল হচ্ছে 23 পাউন্ড এই কোটটা। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কাপড়টা কেমন জানি একটু ফ্যাকাশে। সব জিনিস একটু কাপড় মানসম্মত না হলে কিন্তু ভালো হয় না। আমি কেনার সময় খেয়াল করে দেখি কোনটা ফুসকা উঠবে, কোনটা ভালো লাস্টিং করবে। কোনো কাপড় 1-2 দিন পরে ওয়েস্ট করে ফেলে দেওয়ার মতো মানুষ আমি না। কারণ হচ্ছে কোনো জিনিসই অপচয় করা আল্লাহ তাআলা পছন্দ করে না। যে কোনো জিনিসই আপনাকে আপনার সামর্থ্যের মধ্যে রেখে ইউজ করতে বলেছে। কিনবো আর নষ্ট করব সেটার মধ্যে আমি নেই, কারণ আল্লাহ পাককে আমার হিসাব দিতে হবে। একদম পানি থেকে খাবার থেকে শুরু করে যাই বলুন না কেন, সব কিছুর হিসেব কিন্তু আমাদেরকে দিতে হবে পরপারে গেলে। তো সেই কথা চিন্তা করেই যতটুকু প্রয়োজন, কারণ বোরকা আমরা সব সময় রাফ ইউজ করি বলে বোরকার একদম পিছন সাইডটা অনেকেরই হচ্ছে ঘষা ঘষা, আমাদের হাতের সাইডটা হয়ে যায়। কারণ জ্যাকেট পরলে জ্যাকেটের যে স্ক্র্যাচ টাইপের স্টিকারগুলি থাকে আঠার মতো, ওগুলি বোরকার কাপড়ের সাথে লেগে লেগে বোরকাগুলিকে ছিঁড়ে ফেলে। তো এরপরে ওইটা খুব বাজে দেখা যায় আর পরা যায় না। তো যাই হোক, আমার কাছে এই বোরকাগুলিও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। যারা এই টাইপের বোরকাগুলি কিনতে চান অ্যাঞ্জেলে চলে যাবেন। এটা হচ্ছে ফ্রি প্রমোট করে দিলাম। তাদের এইসব ধরনের বোরকা, এই হিজাবগুলি কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। আমার ছেলে যেহেতু সাথে, ও আমাকে সব সময় ধরে ধরে বলবে, মাম্মি এটা তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে, এটা তুমি পরলে অনেক বেশি কিউট লাগবে তোমাকে। এইভাবে বাস থেকে যখন যাচ্ছি সকালবেলায়, এই ডলের গায়ের বোরকাগুলি যতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি পরলে আমাকে এতটা সুন্দর লাগবে না। কিন্তু এই ডলারগুলি পরার মাধ্যমেই কিন্তু আকর্ষণটা বাড়ে। প্রত্যেক সময় কিছুদিন পর পর দেখবো যে এই ডলকে নতুন নতুন করে সুন্দর করে পরিয়ে রাখে। আর আমি যেহেতু সব সময় সিটি সেন্টার হয়ে মোহাম্মদের স্কুলে যেতে হয়, তো সব সময় দেখে সময় পেলে যেদিন, আজকে সময় হাতে থাকার কারণেই ঢুকে দেখেছি। তারপরে এই টপসগুলি, তো টপসের সাথে যেই ম্যাচিং করা, এগুলি আরেকটু লং হলে আমার কাছে মনে হতো ভালো হতো। তো এগুলি হচ্ছে 5 পাউন্ড করে। দেখুন, একদম আপনাদের জন্য ভিডিও করে নিলাম হচ্ছে ডলগুলিতে পরিয়ে রাখার কারণে কতটা সুন্দর লাগছে, তাই না? শীতের পোশাকগুলিও লংগুলা। তো এর আগে আমি 2টো শীতের লং পোশাক কিনেছিলাম, আর কি সুন্দর লাগছে এই কালারগুলো, এত সুন্দর সুন্দর ডিজাইন, আমি জাস্ট মুগ্ধ। কিন্তু এতগুলো তো কিনা যাবে না, এতগুলি কিনে টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না। এগুলো শেষ হলে এমনিতেই বাংলাদেশ থেকে তারপর হচ্ছে অনেকগুলো বোরকা হয়ে গেছে, এগুলি একে একে পড়া শেষ হলে আবার নতুন কিছু কেনা যাবে।
তো মোহাম্মদের জন্য তারপর চলে গেলাম হচ্ছে একটা ব্যাগ কেনার জন্য। সেখানে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। মোহাম্মদও আমার মতো অনেকগুলি পকেটওয়ালা ব্যাগ খুব পছন্দ করে। প্রথমে এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এটা কিনে নিয়ে যাওয়ার পরে তার মতামত হচ্ছে তার এটা পছন্দ হয়নি। তারপর আমি তাকে সাথে নিয়ে আরেকটা ব্যাগ কিনে আনলাম।